স্পেনের বাস্ক অঞ্চলে সাগর পাড়ের শহর সান সেবাস্টিয়ান। সেখানকার এক স্থপতি নিজের পরিবারের জন্য এল আকৃতির একটা বাড়ি তৈরি করেছেন। বাইরে থেকে সেই বাড়ির সৌন্দর্য ঠিক বোঝা না গেলেও বাড়ির বাসিন্দারা কিন্তু বারান্দা থেকেই অসাধারণ সব দৃশ্য উপভোগ করতে পারেন। স্টুডিও হাউসে স্বাগতম। সামনে থেকে দেখলে এই স্টুডিও হাউসকে একটি দুর্গের মতো মনে হয়। প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা বাড়ির অন্য দিকটা খোলা রাখতে চেয়েছি। এই দিকটা বাড়িতে ঢোকার জন্য, রাস্তা থেকে মানুষ ভেতরটা দেখতে পাক, সেটা আমরা চাইনি। মূল দরজাটাও বেশ দুর্ভেদ্য। বাড়ির মালিক নিজেই এর নকশা করেছেন। কর্টেন স্টিলের ব্যবহার বাস্ক অঞ্চলের একটি বৈশিষ্ট্য। ইয়র্ক ওটাইজা, এডুয়ার্দো চিলিদার মতো ভাস্কর এই স্টিল অনেক ব্যবহার করেছেন। ঘরবাড়ি তৈরির জন্য এটা ভালো। রুমগুলো বেশ বড়। বড় খাবার টেবিলটি পার হলেই লিভিং রুম। 2014 সালে বাড়ি তৈরির কাজ শেষ হয়। বাড়িটি যেন খোলামেলা আর আলো বাতাসে পরিপূর্ণ হয়, সেভাবেই নকশা করেছেন আলেখান্দ্রো পেনা। ডাইনিং রুমটি বড় করে বানানোর পরিকল্পনা করা হয়েছিল। এটি একেবারে বাড়ির মাঝখানে অবস্থিত। বাস্ক অঞ্চলের মানুষের কাছে ডাইনিং রুম বেশ গুরুত্বপূর্ণ, কেননা আমরা রান্না করতে পছন্দ করি। তিনতলা এই বাড়ির আয়তন 600 বর্গমিটারের বেশি। পরিবারের সদস্য সংখ্যা 4। অতিথি সহ সবার বেডরুম আছে দ্বিতীয় তলায়, যেমন আছে গ্যালারিও। আমার মনে হয় এই গ্যালারির একটি বিশেষত্ব আছে। এখানে যে বাঁকটা আছে সেটা আপনাকে হাঁটতে আগ্রহী করে তুলবে। সেখানে দাঁড়িয়ে জানালা দিয়ে আপনি বিভিন্ন দিকের দৃশ্য দেখতে পাবেন। আমার মনে হয় এখানে হাঁটা আরামদায়ক। অক্ষরেখার মতো না হয়ে বাঁক হওয়ায় ভালো হয়েছে। দ্বিতীয় তলায় আরও আছে বাথরুম, জ্যাকুজির ব্যবস্থাও আছে সেখানে। বারান্দার আশপাশ কংক্রিট দিয়ে তৈরি, ফলে দৃষ্টিটা সহজেই সামনের সুন্দর দৃশ্যের দিকে চলে যায়। এই কংক্রিট খারাপ আবহাওয়া থেকেও আপনাকে রক্ষা করে। দেখে মনে হবে যেন পুরো বাড়িটাই সামনের সুন্দর দৃশ্যের দিকে চেয়ে আছে। বাড়ির বাইরের দিকেও কংক্রিট ব্যবহার করা হয়েছে। রাস্তার দিক থেকে স্টুডিও হাউসটির সৌন্দর্য ভালোভাবে বোঝা না গেলেও বাড়ির অন্য দিক থেকে ঠিকই সুন্দর দৃশ্য দেখা যায়।